আমরা জানি যে রেডিয়ান কোণ কি, যে কোনো বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে। এখন কথা হচ্ছে যে রেডিয়ান কোণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা অনুপাতের ধারণার মতো ব্যাপারটা চলে আসে। এই জন্য প্রাসঙ্গিক একটা প্রশ্ন এখানে চলে আসতে পারে যে একটা বৃত্তের ব্যাসার্ধ তো একই রকম, যেহেতু বৃত্তের আকার ভিন্ন ভিন্ন হয় তাহলে ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হয়। তাহলে কিন্তু এখানকার প্রশ্নটা কি হতে পারে, প্রাসঙ্গিক প্রশ্ন এটা হতে পারে যে রেডিয়ান কোণের যে মান, অর্থাৎ এক রেডিয়ান কোণের যে মান, এটার মান কি নির্দিষ্ট নাকি বৃত্ত ভেদে ভিন্ন ভিন্ন হয়? যেহেতু এক একটা বৃত্তের আকার এক এক রকম, এই জন্য ব্যাসার্ধ ভিন্ন। আর যেহেতু ব্যাসার্ধের সমান চাপটা নিয়েই হচ্ছে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে এক রেডিয়ান কোণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের আকার বা পরিমাপ ভেদে কি রেডিয়ান কোণের মান ভিন্ন হয়? এটা কিন্তু একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসতেই পারে। এখন যেহেতু এই প্রাসঙ্গিক প্রশ্নটা চলে আসতেছে যে রেডিয়ান কোণের মান কি ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে কি না, তা আমরা এখন গাণিতিকভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব বা মানটা নির্ণয় করার চেষ্টা করব যে আসলে এক রেডিয়ান কোণের মান নির্দিষ্ট কি না, না বৃত্ত ভেদে ভিন্ন ভিন্ন হয়। এখন আমরা আরেকবার দেখি যে রেডিয়ান কোণটা আসলে কি। রেডিয়ান কোণ হচ্ছে কোন বৃত্তের কেন্দ্রে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে এক রেডিয়ান কোণ। এখন প্রশ্নটা কেন উঠতেছে সেটা আমরা দেখি। দেখা বৃত্তটা আসলে মোটামুটি একটা বড় একটা বৃত্ত, তাহলে এটার ব্যাসার্ধটা বড়, চাপটা বড়, কোণ উৎপন্ন হলো, এটা হলো এক রেডিয়ান। এখন বৃত্তটা যদি ছোট হয়, ছোট হলো, তার ব্যাসার্ধ ছোট হবে, চাপটাও ছোট হবে, এটা হবে এক রেডিয়ান। এখন এই জন্য এই প্রশ্নটা চলে আসলো যে এই যে ভিন্ন ভিন্ন বৃত্ত, তাদের ওই জন্য তাদের ব্যাসার্ধর পরিমাপও ভিন্ন ভিন্ন বা ব্যাসার্ধর দৈর্ঘ্যটা ভিন্ন ভিন্ন। এই ক্ষেত্রে এই যে এক রেডিয়ান কোণের ধারণাটা আমরা দাঁড় করেছি, সেই এক রেডিয়ান কোণের মানটা কি নির্দিষ্ট হবে কি না, যেটাকে বলে হচ্ছে রেডিয়ান কোণ ধ্রুব কিনা। নির্দিষ্ট মানে হচ্ছে যার মান নির্দিষ্ট তাকে আমরা ধ্রুব বলি। এই জন্য এই প্রশ্নটা চলে আসে। এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে রেডিয়ান কোণ কি ধ্রুব কোণ নাকি এর মান বৃত্ত ভেদে ভিন্ন ভিন্ন হয়। এটা প্রমাণ করার জন্য আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হলো আমরা যদি বৃত্তের কেন্দ্রে এই কোণগুলো অঙ্কন করার চেষ্টা করি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে আমরা কি বলবো, কেন্দ্রস্থ কোণ। মানে কেন্দ্র যার শীর্ষবিন্দু সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই এওবি কোণের যে শীর্ষবিন্দু ও, এটা হলো বৃত্তটির কেন্দ্র, এই জন্য এই কোণটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। এখন আমরা একটা বিষয় খেয়াল করার চেষ্টা করি যে এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে বৃত্তচাপ, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। আমরা যদি কেন্দ্রস্থ কোণের মানটা বৃদ্ধি করলাম, চাপের মানও কিন্তু বৃদ্ধি পেল। চাপের মান কি বৃদ্ধি পেল, অর্থাৎ কোণটা বৃদ্ধি পেয়ে এটা হলো চাপ, এটা। এখন এখান থেকে একটা অনুপাতের ধারণা পাওয়া যায়। কি পাওয়া যায়? অনুপাতের ধারণা। অনুপাতের ধারণা কি? যে কেন্দ্রস্থ কোণের মান এই চাপের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণের মান কি হচ্ছে? চাপের সমানুপাতিক। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে এই চাপের দৈর্ঘ্য যদি আমরা বৃদ্ধি করতে থাকি, কেন্দ্রস্থ কোণের পরিমাপও বৃদ্ধি পেতে থাকে। আমরা চাপের দৈর্ঘ্য যে হারে বাড়াবো, কেন্দ্রস্থ কোণের পরিমাপ সে হারে বাড়বে। অর্থাৎ চাপ যদি, এটা সাপোজ আমরা ধরে নেই এরকম, এই যে চাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এসটা বর্ধিত করে যদি আমরা 2s করি, সাপোজ এই চাপটা হলো 2s, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই যে কোণটা এটাও হবে 2 থিটা।
মানে যে হারে আমরা চাপটা বৃদ্ধি করব কেন্দ্রস্থ কোণের পরিমাপও সে হারে বৃদ্ধি পাবে। এখান থেকে একটা ধারণা দাঁড় করানো যায় যে কেন্দ্রস্থ কোণের পরিমাপ বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এই যে একটা ধারণা, যেটা অনুপাতের ধারণা বা সমানুপাতের ধারণা, এই ধারণাটা ব্যবহার করে আমরা মানে মান নির্ণয় করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে রেডিয়ান কোণের মান নির্দিষ্ট কি না। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি, যে প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। এটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে রেডিয়ান কোণ ধ্রুবক কোণ, রেডিয়ান কোণ ধ্রুবক, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা একটা চিত্র এঁকে নেই। চিত্র এটা আর আর এর সমান করে আমরা ব্যাসার্ধটা কেটে নিলাম, মানে চাপটা কেটে নিলাম। এই ব্যাসার্ধ আর এর সমান করে চাপটা কেটে নিলাম। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে পি। এপি চাপ যোগ করলাম। তাহলে পি ও এ বা এ ও পি হচ্ছে 1 রেডিয়ান কোণ। এই কোণটি হলো 1 রেডিয়ান কোণ। এরপর আমরা কি করব, আমরা প্রমাণ করব হচ্ছে এ ও পি কোণের মান নির্দিষ্ট কি না। এখন হচ্ছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে চাপ এপি সমান সমান আর, কেন্দ্রে কোণ পিও এ উৎপন্ন করে। তার সুতরাং কোণ পিও এ হচ্ছে 1 রেডিয়ান। প্রমাণ করতে হবে যে কোণ পিও এ ধ্রুবক কোণ, অর্থাৎ 1 রেডিয়ান কোণের মান নির্দিষ্ট। এটা আমরা এখন প্রমাণ হবে। এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা মানে অঙ্কন করা দরকার, এক্সট্রা একটা অঙ্কন করা দরকার প্রমাণ করার সুবিধার্থে। সেটা কি, এখানে একটা আমরা লম্ব আঁকবো বি। আমরা কি আঁকলাম, লম্ব আঁকলাম। তাহলে এখানে অঙ্কনে কি হবে, ও বিন্দুতে অবিলম্ব ওয়ে অঙ্কন করি। ও বিন্দুতে আমরা কি করলাম, অবিলম্ব ওয়ে অঙ্কন করলাম। এখন হচ্ছে প্রমাণ। আর আমরা এখন প্রমাণে চলে আসলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে হচ্ছে চাপ এপি সমান সমান হচ্ছে আর, আর কোণ পিও এ হচ্ছে 1 রেডিয়ান। তারপর হচ্ছে কোণ এও বি হচ্ছে, যেহেতু অবিলম্ব ওয়ে সুতরাং কোণ এও বি হচ্ছে 90 ডিগ্রি। তারপর এখন চাপ এ বি সমান কত, অর্থাৎ আমরা যে এ ও বি যে কোণটা অর্থাৎ 90 ডিগ্রি কোণটা, তাদের আমরা চাপ পেলাম এ বি। এই চাপের দৈর্ঘ্যটা কত হবে। আর এই চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে আমাদের যে একটা ধারণা দরকার, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত আর এটা হচ্ছে কেন্দ্র। এখন যদি আমরা কি হলো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়
আর সম্পূর্ণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই 90 ডিগ্রির জন্য এই যে এই চাপটা কি হবে, পুরো পরিধির 1/4 হচ্ছে। অর্থাৎ পুরো পরিধিটাকে 4/1 করে ফেললো কি এই কোণটা। এই কোণের জন্য এই যে অংশটুকু, এই অংশটাকে পুরো বৃত্তের বা পুরো বৃত্তের পরিধির 4/1 হবে। সুতরাং চাপ এবি কি হবে, এই চাপ এবি হচ্ছে পুরো বৃত্তের 4/1 এখন বৃত্তের পরিধির কিভাবে নির্ণয় করে, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, 2πr এর 1/4। তাহলে বৃত্তের পরিধি 4/1। সুতরাং এটা হবে হচ্ছে πr/2। আমরা চাপ এবি এরও দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের চাপ এবি হচ্ছে ব্যাসার্ধের সমান, কোণ পিওএ হচ্ছে 1 রেডিয়ান, যেটা ধ্রুবকেন্দ্রে আমরা নির্ণয় করব। আর কোণ এবি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন, ওবি আর ওএ হচ্ছে পরস্পর লম্ব, এই জন্য। আর চাপ এবি হচ্ছে পুরো বৃত্তের পরিধি 4/1, কেননা এখানে হলো 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার মধ্যে এওবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি করলো, পুরো এই কোণটাকে যেহেতু 4 ভাগে করলো, সুতরাং এই পরিধিটাকেও সমান 4 ভাগে করা হচ্ছে এটা। এখন আমরা যেটা প্রয়োগ করব, অনুপাতের ধারণা। আমরা সমানুপাতে যেটা দেখলাম যে এই যে কোণটা, এই কোণটা হলো এই বৃত্তচাপের সমানুপাতিক, অর্থাৎ এবি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এওপি, আর এবি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এওবি। সুতরাং চাপের দৈর্ঘ্য বাড়লে কোণের পরিমাপ বাড়ে। এই যে সমানুপাতের ধারণা, সেটা যদি এখন এখানে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে কোণ পিওএ। আচ্ছা, আমরা আলাদা একটা প্যারাদার করাই। এখন কোণ পিওএ অনুপাত কোণ হচ্ছে এওবি। এখন আমরা খেয়াল করি পিওএ অনুপাতের ক্ষেত্রে কোন একটা ফ্যাক্ট, এর জন্য আমরা এই কোণের অনুপাতের মানটা কি হবে, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, খেয়াল করি পিওএ। পিওএ হচ্ছে চাপ এপি। তাহলে চাপ এপি, এটা অবশ্যই এই যে ক্রমটা, এই ক্রমটা অবশ্যই খেয়াল করতে হবে। এমন যেন না হয় যে এখানে কোণ লেখা হলো পিওএ আর চাপ দিলাম এবি, এটা অনুপাতের ক্ষেত্রে এটা চলবে না। অনুপাতের ক্ষেত্রে অবশ্যই ক্রমটা খেয়াল করতে হবে। আমরা যদি এখানে পিওএ আগে লিখছি, তাহলে এই পিওএ যে চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ এবি চাপ, সেটা প্রথমে লিখবো। আর দ্বিতীয় আছে হচ্ছে কোণ এওবি, আর এটা হচ্ছে এবি চাপের উপর, তাহলে এটা দ্বিতীয়তে থাকবে। যদি আমরা বিপরীতভাবে লিখতাম, অর্থাৎ কোণ এওবিটা আগে লিখতাম আর পিওটা আগে পরে লিখতাম, সেক্ষেত্রে অনুপাতের মানে কোনো পরিবর্তন হতো না। যদি আমরা এখানে চাপ তখন এবি আর পিএ লিখি বা এপি লিখি, আচ্ছা, তাহলে চাপ হচ্ছে আমাদের কি এপি অনুপাত চাপ এবি, বা এটা ভাগ। আমরা জানি অনুপাত মানে হচ্ছে এভাবে ভাগাকে লেখা যায়, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, আর এখানে চাপ এবি, চাপ এবি বা কোণ পিওএ। এখন এখানে আমরা দেখি এখানে কোণ এওবি আছে ভাগ ভাগ, তাহলে আমরা সাইড চেঞ্জ করলে এটা হবে গুণ। তাহলে এখানে আমরা এখন চাপ এবি এপি, চাপ হচ্ছে এবি গুণন কোণ এ ও বি সমান। এখন আমরা মানগুলো বসাবো। আর চাপ এবির মান কত, 8। বসান হচ্ছে চাপ এবি হচ্ছে πr/2 গুণন আর এওবি হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এটা যদি ভাগ আছে, তাহলে আমরা এখন গুণ করে উল্টাই দিব 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো, আর এবং আর কে আর দিয়ে ভাগ করলে কি হবে, 1 হবে। তাহলে 2 গুণন 90 মানে 180 ভাগ পাই, তাহলে এখানে হবে 180 ডিগ্রি ভাগ পাই কোণ পিওএ। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে আর এর যে বিষয়টা,
এই যে আর এর যে বিষয়টা, এখানে আর কিন্তু অনুপস্থিত। এখানে কোণ পিও এর মানটা কি আসছে, 180 ডিগ্রি ভাগ পাই, অর্থাৎ এখানে কিন্তু আর অনুপস্থিত। আর অনুপস্থিত মানে কি, তাহলে আমাদের বৃত্তটা বড় হোক বা ছোট হোক, তাহলে ব্যাসার্ধ যেহেতু এখানে নাই, তাহলে ব্যাসার্ধের প্রভাব কিন্তু রেডিয়ান কোণে পড়লো না। এক রেডিয়ান কোণের উপরে কিন্তু ব্যাসার্ধের প্রভাব পড়লো না। আর ব্যাসার্ধের প্রভাব যেহেতু পড়েনি, এখানে ব্যাসার্ধ আর অনুপস্থিত, সেহেতু কিন্তু আমরা বলতেই পারি যে ব্যাসার্ধের জন্য বা বৃত্তের আকার ভেদে রেডিয়ান কোণের মানে কোনো তারতম্য হয় না। এটা হলো প্রথম সত্য। আর দ্বিতীয় বিষয়, একটা বিষয় খেয়াল করি, 180 ডিগ্রি এটা কিন্তু নির্দিষ্ট। 180 ডিগ্রি এটা নির্দিষ্ট। আর পাই, আমরা পাইয়ের মান কি জানি, 3.1416। সাধারণত আমরা গাণিতিক ক্ষেত্রে বা ক্যালকুলেটরের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে পাইয়ের মানও নির্দিষ্ট, 180 ডিগ্রিও নির্দিষ্ট। আর যেটা ভেরিয়েবল ছিল, অর্থাৎ যেটা পরিবর্তনশীল ছিল, সেটা ছিল আর, অর্থাৎ ব্যাসার্ধ। ভিন্ন ভিন্ন বৃত্ত বা ভিন্ন ভিন্ন আকারের বৃত্ত, তাহলে ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন। সে পরিবর্তনশীল যে আর, সেটা কিন্তু এখানে অনুপস্থিত। আর যে দুটি আমরা পেলাম হিসাবে 180 ডিগ্রি ভাগ পাই, দুটির মানই নির্দিষ্ট। তাই যদি, যেহেতু এমন হলো, তাহলে তো আমরা বলতে পারি যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, অর্থাৎ রেডিয়ান কোণের মান নির্দিষ্ট। আমরা এটা খুব সহজভাবে বুঝতে পারলাম যে রেডিয়ান কোণ বৃত্তের আকার বা বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভর করে না, বিধায় রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ বা এর মান নির্দিষ্ট। তাহলে এই ছিল আমাদের যে আজকে আলোচনার বিষয়, রেডিয়ান কোণ ধ্রুবক, সেটা আমরা এখানে প্রমাণ করলাম এবং নিশ্চিতভাবে এটা দাঁড় করাতে পারলাম যে বৃত্তের আকার ভেদে বা ভিন্ন ভিন্ন বৃত্ত ভেদে রেডিয়ান কোণের মানের কোনো পার্থক্য হয় না। তা আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।